এবং 100 তাকে আসতে হবে দেশে। বেনজির যদি মামলায় দুর্নীতিবাজ সাব্যস্ত হয়, দেশে তাকে আসতেই, এখানে সরকার কোনো আপোষ করবে। প্রাথমিক যে তদন্ত সেখানে অনুসন্ধানে দেখা গেছে প্রাথমিকভাবে তার বিরুদ্ধে বিপুল অর্থ সম্পদের নজির পেয়েছে এবং একই সঙ্গে সেটা আমরাও দেখতে পাচ্ছি, পরে বিভিন্ন গণমাধ্যমেও এই দুর্নীতি সংক্রান্ত আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই সরকার কি এখন পর্যন্ত তাকে দোষী মনে করছে না? আনুষ্ঠানিকভাবে এখনো কি দোষী কি মনে করে, কি বলে? সরকার তো দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা হস্তক্ষেপ করেনি, তারা যেভাবে প্রক্রিয়া ওইভাবে এগিয়ে যাচ্ছে, এখানে সরকারের অবশ্যই সমর্থন আছে। তাহলে প্রশ্নটা হচ্ছে তাহলে তাকে কি বিদেশ পাঠিয়েছে সরকারই? যে অভিযোগটা সিঙ্গাপুর এয়ারলাইন্সে তুলে দিয়েছে সরকার, তাহলে তাকে এক্সিটটা কি সরকার দিয়েছে? আপনি কি দেখেছেন কে তুলে দিয়েছে? এটা অভিযোগ করছে ফখরুল, আমি অভিযোগের কথাই বললাম। ফখরুলের অভিযোগ তো এখন তার তো সব ব্যর্থতার দগদগে ক্ষত তার চারপাশে, তার এখন অভিযোগ সে তো একটা ব্যর্থ নেতা। সে নির্বাচনে 15 বছর ধরে আন্দোলন করলো, নির্বাচনেও ব্যর্থ, আন্দোলনেও ব্যর্থ। নিজের দলের লোক পার্লামেন্টে পাঠায় আর নিজে নির্বাচন পার্লামেন্টে অংশগ্রহণ থেকে বিরত থাকে। এই দ্বিচারিতা হলো তার গণতন্ত্র। সে কি বললো না বললো সেটা বাস্তবতার সরকার তুলে দিয়েছে। মির্জা ফখরুলের কাছে আমি জানতে চাই সরকারের কারা গিয়ে তাকে তুলে দিয়েছে, কারা তুলে দিয়েছে, কোন অথরিটি তাকে তুলে দিয়েছে বলুন। অন্ধকারে ডিল ছুড়লে হবে না। বেনজির যখন ডিএমপি কমিশনার, র্যাবের ডিজি এবং পুলিশের আইজিপি, তখনই তো তার দুর্নীতির অভিযোগগুলো তখনই, তাহলে তার এই দুর্নীতির দায় সরকার কেন নেবে? এবং সংখ্যালঘুদের আপনারা, আপনি কোন টিভিতে কাজ করেন? আমি টেলিভিশনেই তো আছি। কোনোদিন বেনজির দুর্নীতি করে এটা বলতে পেরেছেন? বলেছেন? দুর্নীতি দমন কমিশন তো গণমাধ্যমের আগে মিডিয়া কে বলেছে? বলেছে সব শেষে কালের কণ্ঠ। আপনারা কেউ বল, একটা পত্রিকা বলেছে কালের কণ্ঠ। তারপর তো এটা নিয়ে যখন একটা অভিযোগ উঠছে, আপনারা আগে এটা নিয়ে মিডিয়া যদি এটা বলতে পারতেন যে এই দুর্নীতি করছে অমুক, সে সাহসটা আপনারাও তো সবাই দেখাতে পারেননি। এখন সরকারের ঘাড়ে দৌড় চাপাচ্ছেন। আপনি কি করে বলেন যে সরকার জেনেও এটা গোপন করেছে? হাউ ক্যান ইউ কনক্লুড লাইক দিস? আপনি পারেন না বলতে। আমি একটা কথাই বলেছি, সরকার এখানে দুর্নীতি কারো অভিযোগ প্রমাণিত হওয়ার পর কাউকে ইম্পিউনিটি দিয়েছে কিনা, সেটা হলো বড় কথা। আচ্ছা, কাদের ভাই জানতে চাচ্ছিলাম যে ওনার বিরুদ্ধে দেরিতে হলেও তো বিষয়গুলো এসেছে, কালের কণ্ঠে রিপোর্ট দিয়ে হলেও এসেছে এবং এটা এখন সারা দেশে আলোচিত হচ্ছে, বিদেশে আলোচিত হচ্ছে। এই পরিস্থিতিতে যেখানে তদন্ত চলছে ওনার বিরুদ্ধে, উনি বাইরে চলে গেলে এই বিষয়টা কি অস্বাভাবিক না? আপনার কি মনে হয় এটা কি স্বাভাবিক না? এখন কি উনি না থাকলে কি বিচার হবে না? তারেক রহমান বাইরে আছে বলে কি ট্যাক্সি পেশনের মামলা হয়নি, সেটা রায় হয়নি?